হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আমি সঙ্গীতা শুরু করছি নতুন আরও একটি ব্লগ। সঙ্গে থেকো, সাথে থেকো, জুড়ে থেকো। ওর ভাতটা টাটা করে দাও। দাদা কাটা আছে আছে কাছেই আছে। টাটা করে দাও, টাটা করে দাও। টাটা, চলো আসছি। হ্যাঁ, তোমরা রং খেলো মাসিয়ার সাথে। দেখে নাম, দেখে নাম। দেখে দাদা এগুলো সব পিছনে দিয়ে দিই। দুধের বোতলটা নিয়ে সামনে। হ্যাঁ, ওই তো ওখানেই রাখবো, ওখানেই রাখবো। চল, ওই ব্যাগটা সব ঠিকঠাক নিলাম তো। কি গরম রে মামা। তোমরা এতক্ষণে অলরেডি অনেকেই হয়তো দেখে নিয়েছো প্রি হোলি সেলিব্রেশন। তারপরে আমরা দোলে কোথায় গেলাম সেটা শেয়ার করা হয়নি, কারণ মাঝখানে আমার বেশ শরীরটা খারাপ হয়ে গেছিলো, আমার এডিট করাই হয়ে ওঠেনি। তো ফাইনালি এবার এডিট করতে বসেছি। তো আমরা যাচ্ছি নৈহাটিতে। আর এখনও আমার গলাটা কিন্তু একটু ধরা ধরা, এখনও ভালোভাবে ঠিক হয়নি। যাই হোক, আর আমরা কিন্তু নৈহাটিতে যাচ্ছি। এই ব্লগের শুরু করার আগে অবশ্যই কিন্তু আমার ওই প্রি হোলি সেলিব্রেশনটা অবশ্যই দেখো, কারণ ওই একই ভিডিওর সঙ্গে আর কি সিকুয়েন্সলি চলছে এই ভিডিওটা, তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে। যাই হোক, এটা ধরে নিতে পারো যেটা পার্ট 2 ভিডিও চলছে, কারণ ওই ভিডিওতে বাড়িতে আমরা সবার সাথে একটু রং খেলেছি, তার কারণ যেহেতু দোলে থাকবো না বাড়িতে। যাই হোক, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা এন্ড অবধি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, কারণ নৈহাটিতে গিয়ে আমরা অনেক কাণ্ড কারখানা করেছি, যেরকম হচ্ছে সিদ্ধি বানিয়েছি, ভাং বানিয়েছি, এইসব কাণ্ড করেছি। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দাও একটু হামি দাও তো ওই দিদিকে, ওই দিদিকে একটু হামি দাও। ওলে বাবলে, ওলে বাবলে, একটু আদর করে দাও। ওলে বাবলে, ওলে বাবলে। ও, আর মণিমা কোনটা? মণিমা লাল হয়ে গেছে। ওই দিদি, ওই দিদি কই? ওই দিদি, ওই দিদি, ওই দিদি করে হেঁদিয়ে যায় একেবারে। সে একটা পুতুল, একটা কার্টুন, সবে তাই ওই দিদিকে দেখতে পায়, অজ্ঞান। আমরা যখন মাসিমণির বাড়িতে ঢুকেছি তখন অলি ঘুমাচ্ছিল, তো আমিও পরীকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ও এক্সাইটমেন্টে ঘুমাতেই পারছিল না। তো একেবারে নৈহাটিতে এসেই ও ঘুমিয়েছে একটু। তো ঘুম থেকে উঠে এখন একটু আমাদের আর কি চপমড়ি চলছে, একটু ব্রেক। আর এটার পরে আমি ঠিক করেছি যে সিদ্ধিটা ভিজিয়ে রাখবো, তাহলে কি হবে, ভেজানোর পর একটু বেটে আমি একেবারে আজকে আর কি ঠান্ডাটা তৈরি করে নেবো। তো কিভাবে বানাবো সেটাতে অবশ্যই দেখাবো। তার মধ্যে আমাকে সোনামণি দিয়ে একটা গিফট করেছে, সেটা হচ্ছে অ্যানিভার্সারি উপলক্ষে। বেশ কিছুদিন আগে আমার অ্যানিভার্সারি গেছে, তো সেই উপলক্ষে আমাকে একটা কুর্তি আর একটা লেগিংস উপহার দিয়েছে। তো ভীষণ ভালো লেগেছে আমার। হ্যাঁ হ্যাঁ, এম সাইজই তো, আরামসে হয়ে যাবে। হ্যাঁ, সুন্দর হয়েছে, পেস্তা কালার। থাকবে এইরকম টাইপের পরিও আমি। থ্যাংক ইউ। কি কি আনা হয়েছে দাঁড়াও, আগে আগে আমার ও কি কি আনা হয়েছে একটু দেখিয়ে দিই চটাপট। চলো, কি কি আনা হয়েছে একবার দেখিয়ে দিই। সিদ্ধি পাতা, সিদ্ধি পাতা ওইদিকে। ও বাবা, বাহ সুন্দর মিষ্টিগুলো। এগুলোকে ভেঙে একবার দুটো দিয়ে দেবো। খাবো তো, ওই তো একই পেটের ভেতর ঢুকলেই হলো। এটা হচ্ছে খোয়া। কি কি আনা হয়েছে আমাদের সিদ্ধির জন্য, সিদ্ধি বা ভাং বানানোর জন্য। ওইটা অর্ডার করা হয়নি কিন্তু। এদিকে আছে আমুল গোল্ড 2 প্যাকেট। এগুলো 1 কেজি করে নাকি 1 লিটার করে? হ্যাঁ 1 লিটার কি জানা নেই। এই হচ্ছে আমাদের
ভাং বা সিদ্ধি বানানোর ইনগ্রেডিয়েন্টস কী কী আছে একটু বলে দিই। রয়েছে এখানে কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম বা আমন্ড, খোয়া, এখানে সন্দেশ আছে, সন্দেশ দেওয়া যেতে পারে আর না হলে এমনিও পরে খাওয়া যেতে পারে, মানে পরে খেলেও হবে। আর এই হচ্ছে মেন আমাদের সিদ্ধি পাতা ভালো করে এখানে জল দিয়ে ভিজিয়ে রাখা রয়েছে। এখানে 50 গ্রাম মতন সিদ্ধি পাতা রয়েছে, এটা আমি জলে ভিজিয়ে রেখেছি। আর তার সঙ্গে 2 লিটার দুধ। এখানে রয়েছে হচ্ছে আমুল গোল্ড, সেখানে মানে এর বদলে আমরা নর্মাল যে প্যাকেটের দুধ হয় সেটাও নেওয়া যেতে পারে। তো কিভাবে বানাবো আজকে আমরা শেয়ার করব। আর আজকে রাতে আমি তৈরি করে রাখবো, এটাকে ভিজিয়ে রেখেছি, হয়ে গেছে ঘন্টা 1.5 কি 2 হয়ে গেছে। এটাকে বেটে এবারে আমি সব কিছু রেডি করে ফ্রিজে আজকে রেডি করে রেখে দেবো, কালকে যাতে কিনা আমাদেরকে আর বিশেষ খাটনি না খাটতে হয়, সকালবেলা উঠে আর কি মানে আমরা যেটা পেয়ে যাই সকালবেলায় আর কি পেয়ে যাই। কারণ হচ্ছে ঠান্ডা হতেও সময় লাগবে, এটা তৈরি করতে হবে, এগুলোকে গরম করে একটু গাঢ় করতে হবে দুধগুলো। তো চলো দেখা যাক। এখানে এখন সোনামণি দি দুধটা গরম করবে, সিদ্ধি পাতাটা আমি আবার এখানে রেখে দিলাম একটু চাপা দিয়ে। চলো দুধটা আবার ঢালা যাক। দেবো এই আমরা 2 লিটার দুধ দিয়ে দিলাম, এটাকে একটু ভালো করে আমরা একটু জাল দিয়ে একটু গাঢ় করে নেব। এই দুধটা বেশ গাঢ়ই, তাই আমাদেরকে আর বেশি জাল দিতে হলো না। এর মধ্যেই আমরা দিয়ে দেবো খোয়া ক্ষীর, গরম হয়ে গেছে দুধটা খুব ভালো করে। এবারে আমরা দিয়ে দেবো এর মধ্যে এই খোয়া ক্ষীরটা। তো খোয়া ক্ষীরটা একটু হাতে ভেঙে ভেঙে দেবো, তাতে কি হবে একটু গলে যেতে মানে গলতে সুবিধা হবে। দাও দিয়ে দাও দিয়ে দাও, এইভাবে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। নাড়তে হবে কারণ বেশ গাঢ় হয়ে যাচ্ছে তো দুধটা, আর এই দুধটা কিন্তু বেশ গাঢ়ই। আমাদের এখানে খোয়া মেশানো হয়ে গেছে। এবারে এই যে ড্রাই ফ্রুটসটা রয়েছে এটা আমরা একটু মিক্সিতে একটু আধ ভাঙা করে পেস্ট করে নেব। খুব বেশি আর কি গুঁড়ো করব না, আবার খুব বেশি আর কি শক্তও রাখবো না, মানে একটু আধ ভাঙা রাখবো। দেখাবো আমরা কিরকম করে করছি। আচ্ছা আমাদের যে মিষ্টি আনা হয়েছিল এই মিষ্টির মধ্যে আমরা 2টো মিষ্টি দিয়ে দিচ্ছি। এখানে এর মধ্যে চিনি আছে, এর মধ্যে একদম দিয়ে দিলাম 2টো মিষ্টি দিয়ে দিলাম। লাগলে পরে হয়তো 2টো আরও দিতে পারি, আপাতত এই 2টো দিয়ে ভালো করে বেশ মিশিয়ে যখন যাবে বেশ মিক্সড হয়ে যাবে, তারপর আমরা নামিয়ে দেবো। একবার একটু তুলে দেখো একটু হাতায়, আর একটু হবে, ভেতরে খোয়াগুলো এখনো রয়েছে। দুধটা হয়ে গেছে, এখন দুধটা ওভেন থেকে নামিয়ে নিয়ে আমরা একটু সাইডে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। আর এই গরম দুধেই কিন্তু আমরা কোনো রকম ড্রাই ফ্রুটস দেবো না, তার কারণ গরমের জন্য কিন্তু ওটা সেদ্ধ হয়ে যেতে পারে, তো আমরা চাই না সেদ্ধ হওয়ার জন্য। তো তাই কি করলাম, ওটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখেছি। আর এখন যে ড্রাই ফ্রুটসগুলো রয়েছে এগুলো আস্তে আস্তে করে আমরা গ্রাইন্ডারে একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। আমরা এখানে সিদ্ধি পাতা মেশাবো, সিদ্ধি বা ভাং তৈরি করব বলেই কিন্তু এই ঠান্ডাইটা তৈরি করা হচ্ছে। তোমরা এমনিও কিন্তু এই দুধটা খেতে পারো, মানে এইভাবে ড্রাই ফ্রুটস দিয়ে, খুবই পুষ্টিকর একটা খুব হেলদি একটা ড্রিঙ্ক। এখানে আমি কোনো রকম চিনি বা মিষ্টি দিইনি, এখনও অবধি দিইনি, দেবো না, পরে দেখাবো যে লাস্টে আমরা কি দিলাম। কারণ আস্তে আস্তে এবার যখন দুধটা ঠান্ডা হয়ে গেছে আমরা ড্রাই ফ্রুটসটা মিশিয়ে দিচ্ছি। এরপরে কি করব, আমরা যে সিদ্ধিটা ভিজিয়ে রেখেছিলাম সেই সিদ্ধিটা কি করব, ভালো করে মিক্সিতে পেস্ট করে আমরা ছাঁকনি দিয়ে অথবা সাদা একটা কাপড় এর সাহায্যে না আমরা ছেঁকে নেব, পুরো পাতাটা দেব না। পাতা দিলে কি হয় না, ওই মুখে পরে বড্ড তিতকুটে লাগে, তাই পাতাটা আমরা এখানে
সাইড করে দেবো। এখানে আমরা 50 গ্রাম মতন সিদ্ধি পাতা নিয়েছি। এখানে মোটামুটি 100 গ্রাম সিদ্ধি পাতা হলে বেশি ভালো হতো, আর আমরা ইচ্ছা করেই নিইনি বা দিইনি, তার কারণ আমারও একটা ছোট বেবি আছে, সোনামণিদেরও একটা ছোট বেবি আছে, বাচ্চা সামলে সব কিছু সামলে টামলে নিয়ে মজা করতে হবে, যার জন্য আমরা অল্পই দিয়েছি। যদি হয় হবে নেশা, আর না হলে না হবে নেশা, কোনো ব্যাপার না। এই ঠান্ডাইটা খাওয়াটাই হচ্ছে আসল মেন আর কি মোটিভ, এবং এটাতেই আনন্দ আর কি, তৈরি করা, এরকম সবাই মিলে বানাচ্ছি, এবং ওই করতে করতে এই বেশি দিস না নেশা হয়ে যাবে, এটা খেলে কিন্তু এরম হবে ওরম হবে, এক একজনের মানে এক এক রকমের এক্সপিরিয়েন্সগুলো যখন শেয়ার করে ওটাই ভালো লাগে। সব থেকে বড় কথা মানে দেখা যায় যে ওই হবে হবে করে আর নেশাটাই হয় না, কিন্তু সবাই মোটামুটি ভয় পেয়ে একদম যে যার মতন করে অল্প খায়, তো কেউ বারণ করে, এতটা দিতে বারণ করে, এরকম আর কি। এটাতেও কিন্তু একটা বেশ মজা আছে, মানে সব রকমের এক্সপিরিয়েন্স থাকা ভালো জীবনে। আর এই যে দেখছো কাপড়ের সাহায্যে আমরা বেশ কিছুটা আর কি সিদ্ধি পাতা ছেঁকে নিচ্ছি, শুধুমাত্র জুসটা বা রসটা দিচ্ছি। এতেও কিন্তু কিছুটা সিদ্ধি পাতা আমাদের ওয়েস্ট গেছে, কিন্তু পরে আমরা রেখে দিয়েছিলাম, এটা পরে আবার মেশানো হয়েছে, দেন আবার সবাই মিলে খাওয়া হয়েছে। আরও একটা কথা শেয়ার করব তোমাদের সাথে, আমি এখানে যে ঠান্ডাই বা এখানে যে ভাংটা তৈরি করেছি, এখানে শুধুমাত্র ড্রাই ফ্রুটস দিয়েছি, তাও আবার পেস্ট করে। তোমরা চাইলে এখানে কিন্তু ফ্রেশ ফ্রুটও দিতে পারো, যেমন হচ্ছে আঙুর, বেদানা, আপেল, অনেক কিছু দেওয়া যেতে পারে, কিন্তু আমি দিইনি, তার কারণ হচ্ছে জিনিসটা না সিন্নির প্রসাদের মতন হয়ে যেতে পারে, তার জন্য আমি দিইনি। দিয়েছি এখানে আমি গুরুজি কেশরি ঠান্ডাই ফ্রুট সিরাপ। তো এই সিরাপটা দিলেই কিন্তু অলরেডি মিষ্টি হয়ে যায়, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু অলরেডি একটা কেশরি একটা বাদাম ফ্লেভার থাকে, দুর্দান্ত কিন্তু টেস্ট বদলে যায়। এই জিনিসটা আমি দিয়েছিলাম। সব শুদ্ধ একসঙ্গে খুব ভালো করে মিক্সড করে আমরা রেখে দেবো ওভারনাইটের জন্য ফ্রিজে। রেডি, এদিকে দুটো ঘুরে বেড়াচ্ছে, এখনো ঘুমায়নি। এখানে আমাদের ভাং রেডি। কটা বাজে দেখিয়ে দিই একটু। হ্যাঁ হ্যাঁ, কি আছে মামা? আমরা যখন ভাং বানাতে ব্যস্ত ছিলাম রান্নাঘরে, তখন আমাদের দুই ছানাকে তাদের বাবা খুব কোম্পানি দিয়েছে, তো তারই কিছু ভিডিও ক্যাপচার। যাই হোক, তো অনেক রাত হয়ে গেল। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না। ভিডিওটা দেখতে দেখতেই আমার হাসি পেয়ে যাচ্ছে। যাই হোক, টাটা, গুড নাইট। আরেকজন ভুল জায়গায় চলে গেছে। এই বলি দিদিকে ওইটা পড়ে যাবে।